দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না। আমরা যে মাংস কিনি, কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না। আমরা হালাল মাংস খাবো না। ও শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করছে। ও অন্য দল থেকে এসে বিজেপি বা আরএসএস এর সাথে খাপ খাওয়াতে, জিনগতভাবে খাপ খাওয়াতে অনেক সময় লাগবে। যেমন শুভেন্দু বাবু খাপ খাওয়াতে পারছিল না, এখন অনেকটা মিলে গেছে। সুতরাং যিনি খাপ খাওয়াতে পারবে না, লাত খাবে। সদ্য বেশি দিন হয়নি। তাই বিজেপির কালচার, বিজেপি, আমি 2009-এর বিজেপি ক্যান্ডিডেট, ওর থেকে অনেক সিনিয়র, অনেক দাদার থেকেও সিনিয়র, দিলীপ ঘোষের থেকেও সিনিয়র আমি। দিলীপ ঘোষ তো আরএসএস থেকে এসে সব মুসলমান বাড়ির যদি কোনো হিন্দু বউ হয়, তখন সে দেখবেন বেশি করে নামাজ পড়ে, রোজা রাখে। তখন পাড়ার প্রতিবেশী বলে, বাবা দেখেছো হিন্দুর মেয়ে কত নামাজ পড়ছে, কত রোজা রাখছে। কারণ তাকে মুসলমানের সাথে খাপ খাওয়াতে হয়, সেই জন্য বেশি বেশি করে রোজা রাখে, নামাজ পড়ে। এ কংগ্রেস থেকে এসেছে, এখানে বেশি বেশি করে হিন্দুত্ব না দেখালে হয়তো পাত্তা পাবে না, এই জন্য ও বেশি বেশি করে এই সমস্ত কথা বলছে। যত বলবে বিজেপিতে তত কোনটা আসবে। কারণ আমি 2009-এর বিজেপি ক্যান্ডিডেট, ওর থেকে অনেক সিনিয়র, অনেক দাদার থেকেও সিনিয়র, দিলীপ ঘোষের থেকেও সিনিয়র আমি 2009-এ যখন বর্ধমান দুর্গাপুর লোকসভার ক্যান্ডিডেট, আমি হিন্দুর বাড়িতে ভোট চাইতে গেছি। আমাকে বলছে কোন পার্টি? আমি বললাম ভারতীয় জনতা পার্টি। বলে ওটাতে মেরে খোট্টাদের দল, হিন্দু বাড়িতে বলছি। তাহলে যখন বাংলায় এটা ছিল মেরে খোট্টাদের দল, সেই সময়কার ক্যান্ডিডেট আমি। এটার সাথে না কেন্দ্রের বিজেপি সমর্থন করছে, না রাজ্য বিজেপি সভাপতি সমর্থন করছে। কারণ এই কারণে করছে না, কেন্দ্রের বিজেপি যিনি মোদিজি, তিনি বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। যিনি খাপ খাওয়াতে পারবে না, লাত খাবে। এই করে বিজেপির টিকিট হয় না। আগের বছরে যেটা হয়েছে সেটা এবারে হবে না। এখন যদি তৃণমূলের কোনো মন্ত্রী আসে, টিকিট পাবে না, এটা চ্যালেঞ্জ করে বলছি। তৃণমূলের কোনো মন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জয়েন করলেও টিকিট দেওয়া হবে না। কারণ এটা কেন্দ্রের আরএসএস বিজেপি পরিষ্কার বলা হয়েছে, অন্য দল থেকে যারা এসছে তাদেরকে টিকিট আগে না, আগে পুরনো কার্যকর্তাদের, পুরনো নেতাদের আগে দেখতে হবে, তারপরে অন্য দল থেকে আসা তাদের সম্বন্ধে বিচার বিবেচনা করবে। এটা রাজ্যেরও বিবেচনার কথা না, এটা কেন্দ্রীয় কমিটি, ইলেকশন কমিটি বিবেচনা করবে। তবে এই কথাটা বলে ও বিজেপির সাথে সামঞ্জস্যমূলক কথা হয়নি, এটা কেন্দ্রীয় নেতৃত্ব দেখবে এবং রাজ্য নেতৃত্ব দেখবে। কৌস্তব বাগচি কংগ্রেস করে, ওর রন্দে 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 রপ্তে রপ্তে কংগ্রেস, এবং ও শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করেছে। সদ্য বেশি দিন হয়নি। তাই বিজেপির কালচার, বিজেপি, আমি 2009-এর বিজেপি ক্যান্ডিডেট, ওর থেকে অনেক সিনিয়র, অনেক দাদার থেকেও সিনিয়র, দিলীপ ঘোষের থেকেও সিনিয়র আমি। দিলীপ ঘোষ তো আরএসএস থেকে এসে সভাপতি হয়েছে। আমি 2009-এ যখন বর্ধমান দুর্গাপুর লোকসভার ক্যান্ডিডেট, আমি হিন্দুর বাড়িতে ভোট চাইতে গেছি। আমাকে বলছে কোন পার্টি? আমি বললাম ভারতীয় জনতা পার্টি। বলে ওটাতে মেরে খোট্টাদের দল, হিন্দু বাড়িতে বলছি। তাহলে যখন বাংলায় এটা ছিল মেরে খোট্টাদের দল, সেই সময়কার ক্যান্ডিডেট আমি। সুতরাং আজকে কৌস্তব বাগচি যে ভাষাটা বা যে কথাটা বলছে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে বলেছে, একদম ব্যক্তিগত পার্সোনাল বলেছে। এটার সাথে না কেন্দ্রের বিজেপি সমর্থন করছে, না রাজ্য বিজেপি সভাপতি সমর্থন করছে। কারণ এই কারণে করছে না, কেন্দ্রের বিজেপি যিনি মোদিজি, তিনি বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। মোদিজি বলছেন এক হাতে কোরআন মুসলমানদের উদ্দেশ্যে, এক হাতে ল্যাপটপ চালায়। আরএসএস, এই যে বিজেপি দেখতে পাচ্ছেন নীল লাল ঘুড়ি, এটা হচ্ছে ঘুড়ি, কিন্তু লাটাই গিয়ে ধরে থাকে সেটা হচ্ছে সঙ্গ। সেই সঙ্গের মোহন ভাগতজি তিনি কি বলছেন? তিনি বলছেন, মোহন ভাগতজি বলছেন যে जो हिंदू भारतीय मुसलमान को छेड़छाड़ करेगा, जो हिंदू भारतीय मुसलमान को हटाने का बात बोलेगा, जो हिंदू भारतीय कोई किसी तरह से तकलीफ देगा, चाहे बातों से हो चाहे लातों से हो, जो भी, वो हिंदू ही ना, बीजेपी तो को बहुत दूर का बात। तो वो मोहन भगतेর থেকে বড় নেতা না, ও বিজেপি শ্রমিক ভট্টাচার্য থেকে বড় নেতা না, ও জেপি নাড্ডার থেকে বড় নেতা না। সুতরাং এই জায়গায় ও অন্য দল থেকে এসে
বিজেপি বা আরএসএস এর সাথে খাপ খাওয়াতে, জিনগতভাবে খাপ খাওয়াতে অনেক সময় লাগবে। যেমন শুভেন্দুবাবু খাপ খাওয়াতে পারছিল না, এখন অনেকটা মিলে গেছে। সুতরাং যিনি খাপ খাওয়াতে পারবে না, লাত খাবে। দেখুন, এই করে বিজেপির টিকিট হয় না। আগের বছরে যেটা হয়েছে সেটা এবারে হবে না। এখন যদি তৃণমূলের কোনো মন্ত্রী আসে, টিকিট পাবে না, এটা চ্যালেঞ্জ করে বলছি। তৃণমূলের কোনো মন্ত্রী, খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জয়েন করলেও টিকিট দেওয়া হবে না। কারণ এটা কেন্দ্রের আরএসএস বিজেপি পরিষ্কার বলা হয়েছে, অন্য দল থেকে যারা এসছে তাদেরকে টিকিট আগে না, আগে পুরনো কার্যকর্তাদের, পুরনো নেতাদের আগে দেখতে হবে, তারপরে অন্য দল থেকে আসা তাদের সম্বন্ধে বিচার বিবেচনা করবে। কি এটা রাজ্যেরও বিবেচনার কথা না, এটা কেন্দ্রীয় কমিটি, ইলেকশন কমিটি বিবেচনা করবে। তবে এই কথাটা বলে ও বিজেপির সাথে সামঞ্জস্যমূলক কথা হয়নি, এটা কেন্দ্রীয় নেতৃত্ব দেখবে এবং রাজ্য নেতৃত্ব দেখবে। বিজেপি কোনটাসা হচ্ছে না। এরা মুসলমান বাড়ির যদি কোনো হিন্দু বউ হয়, তখন সে দেখবেন বেশি করে নামাজ পড়ে, রোজা রাখে। তখন পাড়ার প্রতিবেশীরা বলে, বাবা দেখেছো হিন্দুর মেয়ে কত নামাজ পড়ছে, কত রোজা রাখছে। কারণ তাকে মুসলমানের সাথে খাপ খাওয়াতে হয়, সেই জন্য বেশি বেশি করে রোজা রাখে, নামাজ পড়ে। এ কংগ্রেস থেকে এসেছে, এখানে বেশি বেশি করে হিন্দুত্ব না দেখালে হয়তো পাত্তা পাবে না, এই জন্যে ও বেশি বেশি করে এই সমস্ত কথা বলছে। যত বলবে বিজেপিতে তত কোনটাস হবে। কারণ বিজেপির সংখ্যালঘু মোর্চা আছে, তাহলে বিজেপির গঠনতন্ত্র, নিয়মতন্ত্র সেটা বাদ দিতে হয়। বিজেপি আরএসএস এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আছে, সেই গঠনতন্ত্র নিয়ে বাদ দিতে পারবে না। সুতরাং बीजेपी होच्छे सबका साथ, सबका विकास, सबका विश्वासेर दल। जो इसको तोड़मोड़ करने का चेष्टा करेगा उसको लात मारने का बीजेपी का 5 मिनट का समय लगेगा। सुस्वागतम। दिलीप घोष पुरानो कार्यकर्ता, दिलीप घोषের আমলেই 22টা এমপি হয়েছে, দিলীপ ঘোষের আমলেই 2 থেকে 77টা এমএলএ হয়েছে। সুতরাং এইরকম একটা বলিষ্ঠ কার্যকর্তা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কাউকে বাইরে রাখা যাবে না, সবাইকে মিলিজুলি আগে তৃণমূল হাটাও, তারপরের কথা পরে। কংগ্রেসে ছিল যখন কৌস্তবাদী রাষ্ট্রবাদী ছিল, রাষ্ট্রবাদী ভালো ভালো কথা বলতো। বিজেপি আজ সেকুলার ছিল, কিন্তু বিজেপি আসার পরে মুসলিম বিদ্বেষী কথা বলছে। কেন এরকম কেন হচ্ছে? ও আমি আপনাকে প্রথমেই এর আগে উদাহরণ বলেছি যে মুসলমান বাড়িতে যদি হিন্দুর মেয়ে বউ হয়, সে বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে কোরআন পড়ে, বেশি বেশি করে সে ইবাদত করে। কারণ তাকে মুসলমানের সাথে খাপ খাওয়াতে হবে, পাড়ার প্রতিবেশী পরিবারের সাথে খাপ খাওয়াতে হবে। সেই খাপ খাওয়ানোর জন্য ও ভাবছে যে এইরকম করলে বোধহয় আমাকে বিজেপি মাথায় তুলে রাখবে। আদৌ কিন্তু ঘটনাটা তা না।